নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আজকের ভিডিওটা কিন্তু একদমই ছোট, খুব একটা বড় না, তার জন্য তোমাদেরকে বলবো ভিডিওটা একটু স্কিপ করো না, সম্পূর্ণটা দেখো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো এদিকে দেখো আমার রান্নাবান্নাটা কিন্তু হয়ে গেছে। আজকে করেছি বাটা মাছের শস্য বাটা, মানে শস্য বাটা বলতে আলু টালু সমস্ত কিছুই দিয়েছি, যেহেতু মানে বাটা মাছ, তো সেই কারণে ঝোলের মধ্যে হালকা একটু শস্য বাটা দিয়ে দিয়েছি, তো সেই কারণে নাম হয়ে গেছে বাটা মাছের শস্য বাটা। তো দেখো ঝোল ঝোল করেছি, কারণ বাড়িতে তো অনেকগুলো লোক, শুকনো শুকনো করলে তো হবে না, তো সেই কারণে ঝোল ঝোল করেছি। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়েছি। আর দেখো বাচ্চাগুলো যেহেতু বাটা মাছ খেতে পারবে না, কারণ বাটা মাছের ছোটো ছোটো কাটা থাকে, তাই বাচ্চাগুলোর জন্য কিছু চিংড়ি মাছ নিয়ে আসা হয়েছে। চিংড়ি মাছগুলো ভাজায় রেখে দিয়েছি, ঝোলের মধ্যে দিইনি, আর চিংড়ি মাছের খোসাগুলো দিয়ে বড়া ভাজা হয়েছে। আর বাটা মাছ অনেকগুলোই ছিল, তো সেই কারণে কিছু ভাজা রেখে দিয়েছি। তো দেখো রান্নাবান্না করে ওই ঘরে দিয়ে এসেছি, এখন ব্রাশটা করে নিচ্ছি। সকালবেলা অবশ্য মুখ টুক সমস্ত কিছু ধুয়ে নিয়েছিলাম, কিন্তু ব্রাশটা করা হয়েছিল না, তো এখন রান্নাবান্না করে ধীরে সুস্থে আর কি ব্রাশটা করছি। তো ব্রাশ করতে করতে উঠোনে হাঁটছিলাম, হঠাৎ দেখি না গাছের মধ্যে অনেকগুলো পেয়ারা পেকে রয়েছে। তো কাকিকে বললাম, কাকি গাছে তো অনেক পেয়ারা পেকে রয়েছে। তো কাকি বললো পেরে নাও। তো দেখো তার জন্য কুটা নিয়ে আসলাম, কুটা আমি নিজেই বেঁধে নিয়েছি। একটা কুটা ছিল ছোট, সেটাতে পারা যাচ্ছিল না, তো আরেকটা বড় কুটা আমি বেঁধে নিয়ে এসে দেখো এখন পেয়ারা পাততে শুরু করে দিয়েছি। অবশ্য আগে কয়েকটা পেয়ারা পেরেও নিয়েছি, সেইগুলোর ভিডিও করা হয়নি। তারপরে মনে পড়লো ই বাবা, আমি তো ফোনটাই অন করিনি। তারপরে ফোনটা অন করে এই যে আবার দেখো আর দু একটা পেয়ারা পেরে নিলাম। তো অনেকগুলোই পেয়ারা পেরে নিয়েছি। তো পেয়ারাগুলো পাড়ার পরে কাকিকে দুটো দিয়ে আসলাম। ওই যে দেখছো আরেকটা কাকি রয়েছে, ওই কাকিকেও বললাম পেয়ারা নেবে নাকি, তো কাকি বললো যে না আমি আর নেবো না। তো ওই কাকিকে দিয়ে আর বাদ বাকি পেয়ারাগুলো কুড়িয়ে নিয়ে চলে আসলাম। আর আজকে খুকিমা স্কুলে গেছে, খুকিমা স্কুল থেকে আসলে খাওয়া দাওয়া করে যাব হচ্ছে ডাক্তার দেখাতে। তো তোমাদেরকে এর আগে বলেছিলাম যে রিপোর্ট করতে গেছিলাম 5 মাসের যে অ্যানুয়াল স্ক্যান, তো সেই রিপোর্টটা করতে গেছিলাম। তো রিপোর্টটা তো নিয়ে এসেছি, আজকে যাব ডাক্তারের কাছে। তো এই রিপোর্টটা নিয়ে না ভীষণ টেনশানে আছি। মানে এই রিপোর্টটাতে তো তোমরা সবাই জানো বাচ্চার সমস্ত কিছু আর কি দেখা হয়, কোনো সমস্যা আছে কি না এই অ্যানুয়ালি স্ক্যানের মাধ্যমে সমস্তটা জানা যায়। তো এই রিপোর্টটা ভালো আসবে কি না আসবে, তো এই নিয়ে ভীষণ টেনশনে আছি বলতে মানে ডাক্তার দেখাতে যাওয়ার আগে পর্যন্ত ছিলাম, এখন তো সবটাই জেনে গেছে। তো রিপোর্টে কী এসে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর রিপোর্টটা দেখে মানে ডাক্তারকে দেখিয়ে এসে আমরা কিন্তু বেশ খুশি, কারণ এখন বলছি না, পরে বলছি তোমাদেরকে। তো দেখো পেয়ারাগুলো পেরে নিয়ে আসলাম, তারপরে যে কোটাটা রেখে আসলাম। আর এই যে দেখো কত পেয়ারা পেরেছি। তো বন্ধুরা ফাইনালি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে। তো আমি আর খুকিমার বাবা দুইজনই আসি। তো আজকে ডাক্তার দেখাতে আসার সময় খুকিমা ভীষণ বায়না করছিল, কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তাই ওকেও নিয়ে এসেছি। আর প্রত্যেক দিন তো তোমরা দেখো আমরা স্কুটিতে করেই আসি, আর আজকে না আমাদের স্কুটিটা খারাপ হয়ে গেছে, দোকানে দেওয়া হয়েছে, তো সেই কারণে টুকটুকিতে করে এসেছি। আর যে এখানে ডাক্তার দেখাতে গেছিলাম তার পাশেই কিন্তু এই যে রথের মেলা হচ্ছিল, আর দিনটা ছিল কিন্তু উল্টো রথের দিন। তো প্রতি বছরই রথের মেলায় যাওয়া হয়, এই বছর তো যাওয়া হবে, মানে স্বপ্ন ভাবতে পারিনি। তো দেখো ভগবান হয়তো চাইছিল, তো সেই কারণে মেলায় চলে এসেছি। হয়তো রাত্রিবেলা আসতে পারিনি, দিনের বেলা এসেছি। তো দিনের বেলা এসেছি, আর এই কদিন ধরে তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানুষ তো মনে হয় মেলায় আসতেই পারছে না। আর চারিদিকে দেখো প্রচুর দোকানপাট বসেছে, যেহেতু দিনের বেলা, তো সেই কারণে সমস্ত দোকানে বন্ধ ছিল। তো দু একটা দোকান খোলা ছিল। তো তারপরে এখান থেকে ঘুরেই আমরা টুকটুক টোটো করেছি। আর প্রত্যেক দিন তো মানে স্কুটিতেই যাতায়াত করা হয়, কোনো সমস্যা হয় না। আজকে ওই সকালবেলা থেকে কাজবাজ করেছি, রান্নাবান্না করেছি, তারপরে তো রেস্ট নেওয়া হয়নি, ওই রকমই টুকটুকিতে করে আবার ডাক্তার দেখাতে এসেছি। আর আজকে টুকটুকিতে উঠে এত শরীরটা খারাপ লাগছিল, আর গায়ের মধ্যে গোলাচ্ছিল, রাস্তা যেন আমার ফুরাচ্ছিলই না। আমাদের বাড়ির থেকে ওই ধরো টুকটুকিতে 15-20 মিনিট মতো লাগে ডাক্তার দেখাতে যেতে। তো আজকে এত খারাপ লাগছিল শরীরটা যে তোমাদেরকে আমি বলেও বোঝাতে পারবো না।
ডাক্তার দেখিয়ে এসেই না হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছিলাম, শরীরটা এত খারাপ লাগছিল। তো তারপরে সারাদিন আর কোনো ভিডিও করা হয়নি। এখন হচ্ছে রাত্রিবেলা। আজকে আমাদের বাড়িতে বিরিয়ানির আয়োজন করা হয়েছে, বলতে পারো পিকনিক বলতে পারো। তো সবাই মিলে দেখো এখানে বিরিয়ানির আয়োজন করা হয়েছে। বিরিয়ানি একবার আর কি হয়ে গেছে, আরও একবার হবে। তো দেখো প্রথমে যেটা হয়ে গেছে তো সেটা আর কি নামিয়ে নেওয়া হচ্ছে। নামিয়ে নিয়ে অনেকটাই যেহেতু রাত হয়ে গেছে, কারণ হঠাৎ করে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, মানে বিরিয়ানির পিকনিক করা হবে। তো সেই কারণে সব কিছু গুছিয়ে করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। আর সবাই মিলে হাতে হাতে করার জন্য কিন্তু অনেকটাই আর কি এগিয়ে গেছে। তো দেখো প্রথমবারটা নামিয়ে নেওয়া হয়েছে, বাচ্চাগুলো রয়েছে, বাচ্চাগুলোকে খেতে দিয়ে দেওয়া হবে। আর একবার বসানো হবে, যেহেতু বাড়িতে আমরা অনেকগুলো লোক, তো সেই কারণে না আর এবার কি দুবারে আর কি করা হচ্ছে, একবার করলে হতো না। তো দেখো এদিকে সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে। তো চলো এবার তোমাদেরকে বলি যে আমার অ্যালুমিনি স্ক্যান রিপোর্ট যে ডাক্তারকে দেখাতে গেছিলাম, রিপোর্টে কী আসলো। তো রিপোর্টটা নিয়ে তো ভীষণ পরিমাণে টেনশনে ছিলাম, কারণ মোবাইলে অনেক কিছু দেখেছি এই অ্যালুমিনি স্ক্যান সম্পর্কে। তো সেই কারণে মনের মধ্যে একটা ভয় কাজ করছিল যে কী আসবে রিপোর্টে। তো ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম যে ঠাকুর রিপোর্টে যেন ভালো আসে। তো ডাক্তারবাবু দেখলো, দেখে বললো যে রিপোর্টটা ভালো আছে, কোনো সমস্যা নেই। আরও একটা রিপোর্ট দিয়েছে, অবশ্যই এটা আগেই দিয়েছে, তো ওইটা 22 থেকে 24 সপ্তাহের মধ্যে করতে হবে। তো এই রিপোর্টটা করে আবার ডাক্তারের কাছে যেতে বলেছে। তো দেখো বন্ধুরা, ওইদিকে তো বাচ্চাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে এই যে পরে বললাম না আরেকবার বসাতে হবে বিরিয়ানিটা, তো ওই বিরিয়ানিটা বসানো হয়েছিল, ওই বিরিয়ানিটা হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। তো মাংসগুলোকে আর আলুগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি, আর রাইসটাকে আলাদা করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে পরের দিন নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো আর আমার ভিডিওর অপেক্ষায় থেকো।